আমাদের যাচাই বাছাই ছিল 2 তারিখে ডিসি মহোদয় বলেছিলেন উনি বিদেশের নাগরিকত্বের জিনিসগুলো উনি বুঝেন না, যে কারণে উনি বলছিলেন যে আপনাদের যদি আর কোনো ডকুমেন্টস থাকে, কোনো আর্গুমেন্টস থাকে, আপনারা 5টার সময় আসেন, 5টা পর্যন্ত আমরা এটা স্থগিত করি। পরে ওনারা আমাদেরকে জানান যে সরকারের পক্ষ থেকে এটা রোববার 2 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 2 তারিখের আজকে রোববার 2টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সো আপনারা রোববার 2টার মধ্যে আসেন। তার মানে হলো যে ডকুমেন্টস এবং আর্গুমেন্ট সহ ওনারা আমাদেরকে আজকে আসতে বলছে। দুঃখজনকভাবে আমরা খেয়াল করলাম সেই দিনও উনি আমরা যে সকল ডকুমেন্টস দিয়েছি, এবং এই ইলেকশনে শুধুমাত্র আমি, আমার মতো অনেক রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন করতেছে প্রক্রিয়ায় নাগরিকত্বের বিষয়টা সমাধান করেছে। আমি ঠিক একইভাবে সমাধান করেছি। অন্যান্য যারা প্রার্থী আছে তাদের ম্যাক্সিমামের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে। এক দেশে 2 আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড, এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন নাই। আজকে উনি ডাকার পর উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন হলো ডকুমেন্টস নিয়ে আসার জন্য এবং আমাদের কথা শোনার জন্য, কিন্তু আজকে উনি আমাদের কোনো ডকুমেন্টস বা কোনো কথা না শুনে উনি শুধুমাত্র আগে যেটা স্থগিত করেছিলেন আজকে পর্যন্ত এইটা বললেন যে এইটা বাতিল, আপনারা চাইলে আপিল করতে পারেন। সো আমরা মনে করি এটা খুবই দুঃখজনক, এবং প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে ওনার যে চেয়ার, এই চেয়ারের প্রতি উনি জাস্টিস করলেন না। আমরা উলিপুরের মানুষকে বলবো, আমরা যা করেছি আইন অনুযায়ী করেছি, আমরা এখন এটা আপিলে যাব, এবং আমরা মনে করি আমাদের যারা অন্যান্য কলিগ যাদের নমিনেশন বৈধ হয়েছে, সো আমাদেরটাও সেই অনুযায়ী বৈধ হবে ইনশাল্লাহ। সো আমরা আপিলে যাব, সেখান থেকে আমরা মনে করি যে আমরা পজিটিভ রায় নিই আবার ময়দানে ইনশাল্লাহ। এইটা হলো খুবই দুঃখজনক বিষয়। কেন বাতিল? উনি সেই দিন শুধুমাত্র ইস্যুটা নিয়ে আসলো যে আমরা দ্বৈত নাগরিকের জিনিসটা বুঝতেছি না। এরপর উনি 5টা পর্যন্ত সময় দিল, তাহলে আপনারা আসেন, আমাদেরকে ভালো করে বুঝান। এরপর ওই সময়টা ওনারা আজকে পর্যন্ত এক্সটেনশন করলো যে রোববার 2টা পর্যন্ত আপনারা আসেন, 2টা পর্যন্ত আপনারা আসেন। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা, এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। ওনার মধ্যে উনি শুধুমাত্র ঘোষণা দিয়ে চলে গেলেন। মনে হচ্ছে আপনাদের কি কোনো কাগজপত্র উনি দেখেছিলেন? তার মানে হলো যে উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন, হয়তো বা ওনার কারণে অথবা অন্য কারো প্রেশারের কারণে অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল, এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন। আমরা এটা সত্যিকার অর্থে খুব নিন্দা জানাই, এবং আমরা এক্সপেক্ট করি ওনার জায়গা থেকে সুস্থ, সঠিক এবং সবার প্রতি উনি সমান ব্যবহার করবেন, এটা আমরা করতে পারি।